ড্রাইভিং লাইসেন্স মেলা মেদিনীপুর পুলিশ লাইনে বেলা 12:30 নাগাদ পুলিশ সুপার জানালেন, জেলা জুড়ে এই লাইসেন্স বিলি করা হবে যাদের লাইসেন্স নেই। উল্লেখ করা যায়, পশ্চিম মেদিনীপুর জেলাতে বিভিন্ন বাইক ও গাড়ি চালানোর ক্ষেত্রে অনেকেই লাইসেন্স না নিয়েই রাস্তায় বেরোচ্ছেন। পুলিশ সেটি জানার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এই লাইসেন্স মেলার আয়োজন করেছে মেদিনীপুর শহরে পুলিশ লাইন মাঠে, যেখানে বেলা 11টার পর কয়েক হাজার মানুষ লাইন দিয়ে এই লাইসেন্স সহজে ও সরলীকরণ পদ্ধতিতে নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। একটা সুবিধা হলো আমাদের। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আরটিওতে গেলে হয়রানি হতে হয়। হ্যাঁ, এখানে এসে কি মনে হচ্ছে যে মানে সুবিধা হচ্ছে? হ্যাঁ, অনেকটাই সুবিধা। ভিড়টা কম, এতটা ধৈর্য নিয়ে অতটা অপেক্ষা করতে হচ্ছে না আমাদেরকে। গেলেই যেটা হয়ে যাচ্ছে সেটা আরটিওতে অনেকটা লাইনের ব্যাপার, অনেকটা এর ব্যাপার থাকে। তো কিভাবে করবেন সেটা নিয়ে একটা হ্যাপাচার। হ্যাঁ, সেটাও একটা ঝামেলা থাকে। তো এখানে পুলিশের এটা খুবই ভালো উদ্যোগ। হ্যাঁ, কি নাম আপনার? আমার শ্রেয়সী দাস। কত বছর গাড়ি চালাচ্ছেন? আমি 1 বছরই হয়েছে নতুন গাড়ি কিনেছি, আর আমার এর আগে 13 বছর আমি চালিয়েছি গাড়ি। কিন্তু মেদিনীপুরেই বাড়ি? হ্যাঁ, আমার মেদিনীপুরে মল্লিক চকে। এত বছর আপনি উদ্যোগ নেননি লাইসেন্স? না, আসলে বাবার নামে ছিল তো গাড়িটা, ওই জন্য হয়নি। বাবার লাইসেন্সে হয়ে গেছিল কাজ, এবারে নিজের নামে কেনা হয়েছে, তাই ভাবলাম নিজের এতেই করি। সেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যে সারা পশ্চিমবাংলা জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ যে প্রোগ্রামটি চলে, যেটা প্রজেক্টের মাধ্যমে আমরা সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে ট্রাফিক সেফটি রেগুলেশনস এবং ট্রাফিক আইন মেনে চলানোর জন্য সারা বছর যে প্রক্রিয়া চলে, তার মধ্যে একটি অন্যতম অভিনব সংযোজন এই ট্রাফিক কমিউনিটি পুলিশিংয়ের নাম, যার নাম ড্রাইভিং লাইসেন্স মেলা। আমাদের জেলায় এইটি একটি প্রথম এই মেলা আমরা অর্গানাইজ করছি, যে মেলার মধ্য দিয়ে আমরা যে ইয়াং জেনারেল যারা জনসাধারণ আছে, ইয়াং ছেলে মেয়েরা যারা আছেন, এখানে এসছেন, দেখতে পাচ্ছেন 2000-এর উপরে আছে আমাদের ফার্স্ট ডেতে। হিউজ টার্ন আউট, এবং সবাই চাইছে তাদের ড্রাইভিং যেন লিগালাইজ হয়, এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সঙ্গে সঙ্গে তারা যেমন ড্রাইভিংটাকে সিরিয়াসলি করবে এবং মোর লিগালাইজড ওয়েতে করবে। তার সাথে সাথে তাদের প্রতি দায়বদ্ধতাও চলে আসবে, যে আপনি যখন একটি ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়িটি চালাচ্ছেন, তো সেই যদি কোনো অসুবিধাও হয়, সেখানে অ্যাক্সিডেন্ট বা আদার্স কিছু হলে তার দায়িত্ব কিন্তু তার। এটা একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি। শেয়ার্ড রেসপন্সিবিলিটি মিনস, এটা পুলিশের যেমন দায়িত্ব, ট্রাফিকের যেমন দায়িত্ব, আরটিও যেমন দায়িত্ব এনফোর্সমেন্ট করা, তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যারা যারা ড্রাইভিং করে তাদেরও দায়িত্ব সেফটি সিকিউরিটি মেনটেন করে, স্পিড লিমিট মেনটেন করে, আদার্স যে ট্রাফিক প্রভিশনস বা রোডের যে রুলস আছে সেগুলো মেনটেন করে তারা যেন চালায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে ইয়াং ছেলেরা এসছে, মেয়েরা এসছে, তারা ড্রাইভিং লাইসেন্সের জন্য এরকম একটি প্ল্যাটফর্ম তারা পায়নি। এটা আমাদের একটি আজকে সাকসেসফুল কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম, এবং এটি 7 দিন ধরে চলবে। আজকে শুভ সূচনা করলাম। এর মধ্য দিয়ে আমরা বিশ্ব আদিবাসী দিবসে, দ্যাট মিনস টুমরো, আগামীকাল আমরা স্পেসিফিক্যালি ফোকাস করছি আদিবাসী এরিয়াগুলোতে, যেখানে ড্রাইভিং লাইসেন্স ছেলেদেরকে মেয়েদেরকে তুলে দেওয়ার জন্য। এবং তারপরে স্বাধীনতা দিবসের আগের দিন 14 তারিখ আমাদের এখানে একটা ছোট্ট প্রোগ্রাম করে আমাদের এই কমিউনিটি পুলিশিং প্রোগ্রামটি শেষ হবে। সেদিন পথ নাটিকা থাকবে, এবং বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড কিছু রুলসের ওপর আমরা ওদিন একটা ছোট ডেমনস্ট্রেশন দেব। এবং সর্বোপরি সেদিন আমরা বলবো যে যারা যারা ড্রাইভিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাম্পুটেশনস হয়েছে, তাদের জীবন কত কষ্টকর, সেটা বলেই আমরা আমাদের প্রোগ্রামটি শেষ করব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বন্ধুরা দেখতে পাচ্ছেন কেন ইম্পর্টেন্ট এটা একটু অন্য টাইপের কমিউনিটি পুলিশিং। ড্রাইভিং লাইসেন্স হচ্ছে, এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে তখন দায়বদ্ধতা হবে যে আমি গাড়িটা চালাবো আইন মেনে। এখন ভয় চালায়, এই বলে ট্রাফিক ধরলো, ঠিক আছে, কিন্তু তখন আরও দায়িত্ব বাড়বে, সেফ নাগরিকের মতো বাড়বে। আর ড্রাইভিং লাইসেন্স শুধু ড্রাইভিং লাইসেন্সই নয়, ওটা একটা আইডেন্টিটি কার্ডও। আশা রাখবো জেনারেশন যারা আছে আরও দায়িত্বশীলভাবে গাড়ি চালাবে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে। আমি তো প্রসিকিউশন আছে। চল